শ্রীলঙ্কায় পার্লামেন্ট নির্বাচনে বিপুল বিজয় পেল বামপন্থী প্রেসিডেন্ট অনুরার জোট। বিশ্লেষকরা বলছেন, পার্লামেন্টে অনুরার জোটের সংখ্যাগরিষ্ঠতা অর্জন তার হাতকে শক্তিশালী করল। এখন তিনি তার অর্থনীতি সহ অন্যান্য নীতি সহজে বাস্তবায়ন করতে পারবেন। তবে প্রতিবেশী দেশগুলোতে বামপন্থীদের আগমনে অস্বস্তি বাড়ছে নয়াদিল্লির। এবার লঙ্কার সিংহাসনে বামপন্থীরা। বৃহস্পতিবার আগাম পার্লামেন্ট নির্বাচনে 225 আসনের মধ্যে 137টিতে জয় পেয়েছে বামপন্থী এনপিপি। সমীকরণ বলছে 225 আসনের পার্লামেন্টে এনপিপির আসন সংখ্যা 150 ছাড়িয়ে যেতে পারে। গেল সেপ্টেম্বরে দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হন অনুরা, কিন্তু পার্লামেন্টে তার নির্বাচনী জোট এনপিপির আসন ছিল মাত্র 3টি। পার্লামেন্টে নিজ জোটের আসন সংখ্যা বাড়াতে তিনি আগাম নির্বাচন দেন। এবার তার জোট সংখ্যাগরিষ্ঠতা অর্জন করল। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। বিশ্লেষকরা বলছেন, পার্লামেন্টে অনুরা জোটের সংখ্যাগরিষ্ঠতা অর্জনে আরো শক্তিশালী হলো বামপন্থীরা। এখন তিনি তার অর্থনৈতিক সহ অন্যান্য নীতি সহজেই বাস্তবায়ন করতে পারবেন। আর এতে জয় হলো খেটে খাওয়া মানুষের। শ্রীলঙ্কায় বামপন্থী দিশানায়কের বিজয় দক্ষিণ এশিয়ার রাজনীতির জন্য গুরুত্বপূর্ণ হলেও নয়াদিল্লির জন্য খুব স্বস্তিকর নয়। নবনির্বাচিত এই প্রেসিডেন্ট ভারতের কঠোর সমালোচক হিসেবে পরিচিত। এদিকে ভারতের প্রতিবেশী দেশ নেপালেও বামপন্থীদের আগমন। মালদ্বীপও কঠোর ভারত বিরোধী হিসেবে পরিচিত। বাংলাদেশেও ঘনিষ্ঠ মিত্র আওয়ামী লীগ সরকারের পতন ঘটেছে। আর এমন অবস্থায় অস্বস্তিতে নয়াদিল্লি। মাসুদ রানা, নিউজ 24।